আপনার তো বাবা আছে, মা আছে, আপনাকে খাইয়ে দেওয়ার মানুষ আছে, গিফট করার মানুষ আছে। এই সুফিনগরে দৌলতপুরে দেখবেন কত এতিম ছেলে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে দেন, মাদ্রাসায় দেন, এতিম ছেলেটাকে স্কুলে মাদ্রাসায় দেওয়ার মতো কেউ নাই, তাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই, বাপও নাই, মাও নাই। এতিমকে একটু দেখবেন, দেখবেন তার জীবনে কষ্ট আছে। এতিমকে দেখলে দিলটা নরম হতে পারে। এতিমকে দেখলে আল্লাহর নিয়ামতের কথাও আপনার মনে হতে পারে। এই জন্য নবীজি বলেছেন ওই সাহাবীকে, এতিমকে তুমি এতিম ভিজিট করো, এতিমকে দেখো, আর এতিম পেলে এতিমের মাথায় মমতার হাত বুলায়া দাও, তাহলে আল্লাহ তোমার অন্তরটাকে নরম বানায় দিবেন। আর এতিমের সাথে রুরু আচরণের বিপরীতে পারলে, আপনাদের এলাকায় তো পয়সাওয়ালা মানুষের অভাব নাই, পারলে সামর্থ্য অনুযায়ী কিছু এতিম দেখাশোনার দায়িত্ব নিবেন, এতিম লালন পালন করবেন, এতিমের দায়িত্ব নিবেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব।